জানতাম আপনি আসবেন। আমি যে আপনাকে মনে প্রাণে রেখেছিলাম, আমার ভালোবাসার ডাক আপনি উপেক্ষা করতে পারবেন আমি জানতাম। প্রতিজ্ঞা করছি, আমাদের মধ্যে কেউ ভুল বোঝাবুঝি ঘটাতে চাইলেও ঘটাতে পারবে না। শপথ করছি, আমাদের ভালোবাসার মাঝে আর কেউ কখনো ঢুকতে পারবে না। আমাদের ভালোবাসার মাঝে যত বিপদ আসুক, যত ঝড় আসুক, আমরা দুজনে মিলে সামনে নেব। আমাদের ভালোবাসাকে কেউ কখনো হারাতে পারবে না। আজ আমার একটা কথা রাখবেন গৃহভূত? বলুন না, আজ আপনি যা বলবেন আমি তাই শুনবো। বলুন। আমাকে নিয়ে অনেক দূরে চলে চলুন গৃহভূত, যেখানে চারিদিকে এত ইগো, এত কমপ্লিকেশন, কিচ্ছু থাকবে না। যাব, নিশ্চয়ই যাব। তবে তার আগে যেটা কাজ করতে হবে। কি? আমাকে আপনার বাবার কাছে যেতে হবে। হ্যাঁ, আমাদের আশীর্বাদের জন্য। না না গৃহভূত, আপনি আপনি কোথাও যাবেন না। আমাদের জীবনে আবার কোনো অশান্তি আসুক, আবার কোনো বাধা আসুক, আমি সেটা চাই না। আপনি কোথাও যাবেন না। না, তা হয় না। উনি আপনার বাবা, ছোট থেকে আপনাকে হাত ধরে পথ চলা শিখিয়েছেন। আমার থেকে বেশি ওনার অধিকার। ওনার আশীর্বাদ না নিয়ে আমাদের নতুন জীবন শিখতে হবে না। কিন্তু বাবা যদি মেনে না নেয়? আমাকে একটু সময় দিন, আমাকে যেতে দিন ওনার কাছে। কিন্তু আমার যে খুব ভয় করছে গৃহভূত, খুব ভয় করছে। কেন ভয় পাচ্ছেন? ঈশ্বর সেদিন যেরকম আমাকে বাঁচিয়েছিল, আজও আমার পাশেই থাকবে। আমাদের ভালোবাসা জয় হবেই। এবার আমরা কিছুতেই হেরে যাব না, কিছুতেই না।
এতদিন এত চেষ্টা করে তো ওদের ভালোবাসাকে আপনি আটকে রাখতে পারেননি সোমনাথদা। কি হবে বলুন তো এত ইগো ধরে রেখে? হ্যাঁ, আর তাছাড়া বনি আপনার মেয়ে, ওর ভালোটাও তো আপনাকে ভাবতে হবে। বোধহয় আমার একটু সময় লাগবে। বনিকে নিয়ে এটা আমার সব থেকে ইম্পর্টেন্ট সিদ্ধান্ত হতে চলেছে। আমার ভাববার একটু সময় লাগবে। সোমনাথদাকে আমি চিনি, এত সহজে নিজেকে উনি ভাঙতে পারবেন না। বনির ব্যাপারে উনি অত্যন্ত পজিটিভ। সেটাই তো ভয়ের, নইলে এত অশান্তি তো আর হতো না। তবু যে উনি ওনার সিদ্ধান্তটাকে আবার ভাবার কথা ভেবেছেন, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। এই জন্য আমাদের উচিত ওনাকে একটা স্পেস দেওয়া। আমার সবচেয়ে খারাপ লাগছে সোহমের জন্যে। সোমনাথদা আর বনির মাঝখানে পড়ে ও স্প্রিজ হলো। আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা। তুমি বনিকে ছোট মামা, ইটস ওকে। আসলে যা আমার হবার নয় তার পেছনে দৌড়ালে তো ধাক্কা আমাকেই খেয়ে ফিরে আসতে হবে, কষ্ট আমাকেই পেতে হবে। এ ভুল আমি আর করব না। এবার আমি তার দিকে হাত বাড়াবো যে আমার নিজের হবে, মাঝে কোনো বাধা থাকবে না। ছোট মামা, থ্যাংক ইউ। আসছি। मनवा लागे ओ मनवा लागे लागे रे सावरे ले तेरा हुआ जिया का ये गाँव रे। मनवा लागे ओ मनवा लागे लागे रे सावरे लिखेला मैंने जिया का है दाव रे। मुसाफिर हूँ मैं दूर का, दीवाना हूँ मैं धूप का, मुझे ना भाए छाव रे। কি হলো? কি দেখছেন আপনি? मनवा लागे আপনাকে আমি যত দেখি তত বেশি করে দেখতে ইচ্ছা করে, তত বেশি করে ভালোবাসতে ইচ্ছা করে। আপনার অবহেলাতেও আমি আপনার ভালোবাসা খুঁজি। তবে সেদিন কিন্তু আমি একদম ঠিক করিনি। আপনাকে ওইভাবে ভুল বুঝে আমি সত্যি ঠিক করিনি। ভুল তো আমিও করেছিলাম। আমি কি ভুল করিনি? আপনাকে অবিশ্বাস করে আমিও তো অন্যায় করেছিলাম। কিন্তু আমরা আর লড়াই করব না, একদম ঝগড়া করব না, বুঝলেন মশাই? বুঝলাম। প্রমিস? প্রমিস। আপনি প্রমিস করুন, আপনি কোনোদিন আমার উপর রাগ করবেন না। রাগ আমি করি না, আপনি। সেদিন কিন্তু আমার খুব রাগ হয়েছিল যখন আপনি বলেছিলেন আমি নাকি লোভী। আমি কি ভুল কিছু বলেছিলাম? মানে মানে এই ধরুন না, আমি এখন হলপ করে বলতে পারি আপনার ব্যাগে একটা হলেও চকলেট আছে। আর সেটা কিনা আপনি একা খাওয়া প্ল্যান করছিলেন। তাকে লোভী বলবো না কি বলবো? আচ্ছা, আমি লোভী তাই তো? হ্যাঁ, লোভী তো। আমি লোভী, আমি লোভী। मोहब्बत बरसा देना तू, सावन आया है, तेरे और मेरे मिलने का मौसम आया है।
আমি কোনোদিন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তোর মুখোমুখি হইনি। কোনো ডিসিশন নেওয়ার আগে, সিদ্ধান্ত নেওয়ার আগে কোনোদিন তোমার মতামত চাইনি। তো আজ আমি তোমার সাজেশন চাইছি। আমি বনির ব্যাপারে একদম কনফিউজড হয়ে গেছি। বাড়ির বাইরের লোকরাও, বাড়ির লোকরাও কেউ আমাকে বোঝেনি। এই যে বনির প্রতি আমার পজেসিভনেস, সেটা কি আমার ইগো, নাকি আমার কনসার্ন, আমার ভালোবাসা, আমার একটা কর্তব্য বোধ? এতদিন ধরে আমি বনির জন্য লড়াই করেছি বাইরের লোকের সাথে, কিন্তু আজ লড়াইটা করছি আমি নিজের সাথে। তুমি পথ দেখাও, বলে দাও আমার কি করা উচিত, কি করা উচিত? আসুন আসুন, আস্তে 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 আরে আমি পারছি না। দাঁড়ান, বসুন। এই ভ্যানটায়? হ্যাঁ, কেন? আপনি কি আর কি মারছেন? আপনি পারবেন এটা চালাতে? ও, আমি বুঝি আগে ফ্যান চালাইনি না? আপনার মনে নেই? বসুন। আরে দাঁড়ান। কি হয়েছে? আরে আরে আপনি দাঁড়ান তো আগে। কোথায় যাচ্ছেন? এই দেখো, কি হলো? কই, কি হয়েছে? কি পায়ে মনে হয় কাটা ফুটেছে। আপনি কি যে করেন না, একে গ্রামের রাস্তা, তারপর অন্ধকার। দেখি না, আগে আপনি ভ্যানে নিয়ে চলুন। আরে আগে দেখতে তো দিন। না আচ্ছা আসুন। না 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 না, আমি উঠতে পারবো না। আরে উঠুন, একটু উঠুন। আমি হেঁটে যেতে পারবো না। আচ্ছা উঠুন। না, উঠুন। আরে दो नैनों में आओ ना काजल भरे, दोनों आंखों ही आंखों में बातें करें। दो नैनों में आओ ना काजल भरे, दोनों आँखों ही आँखों में बातें करें। को देखी पाटा? देखी क्यों देखी? अरे देखी, उठे दिल का जहां, तू है रब मेरा, रब काटा फुटेছে না? काटा रब मेरा, रब जानता है तू है सब मेरा, रब जानता है तू है रब मेरा। सखी मोरा लागे सावरा, मन ले गयो, मन ले गयो। मेरा मंदिर भी तू, मेरी पूजा भी तू, मेरी मस्जिद भी तू, है इबादत भी तू। तू ना दर्जा खुदा का दे इंसान मैं हूँ,
तेरा हमदर्द सा এই হাত দেখি পালাবেন না একদম। वक्त हंसी तेरे साए में बीते वक्त हंसी तेरे साए में बीते ফাইনালি আমরা পৌঁছে গেলাম। तू है रब मेरा নামুন। रब जानता है तू है रब मेरा रब থ্যাংক ইউ মিস্টার ভ্যান। रब जानता है तू है रब मेरा চলুন। এক মিনিট। কি হলো? আমি এই পলাশপুরকে সারাটা জীবন মনে রাখবো। একদিন এই পলাশপুরে আমাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছিল, আর আজ এই পলাশপুর থেকে নতুন করে আমরা আমাদের ভালোবাসাকে সাজিয়ে নিয়ে ফিরছি। থ্যাংক ইউ পলাশপুর, থ্যাংক ইউ সো মাচ। मैं हिफाजत करूंगा तेरी हर कदम এবার চলুন। वचन टूटेगा जीत चलो। जीना सनम वक्त हंसी तेरे साए में बीते वक्त हंसी तेरे साए में बीते खिल उठे दिल का जहां तू है रब मेरा रब जानता है तू है रब मेरा रब जानता है तू है सब मेरा रब जानता है दो नैनों में आओ ना काजल भरे दोनों आंखों ही आंखों में बातें करें वक्त हंसी तेरे साए में बीते वक्त हंसी तेरे साए में बीते खिल उठे दिल का जहां तू है रब मेरा रब जानता है तू है सब मेरा रब जानता है तू है रब मेरा रब जानता है तू है रब मेरा रब जानता है तू है सब मेरा रब जानता है আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। সোমনাথ দা, বৌদি, পল্লবী, তাড়াতাড়ি এদিকে এসো। সোমনাথ দা, একটা ইম্পর্টেন্ট কথা আছে। কি কি কথা ইন্দ্র, কি হয়েছে? বনি আর শেখর ফিরে আসছে, এক্ষুনি এলো বলে। রিয়েলি বনি ফোন করেছিল? না 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 না, অনিমেষ দা ফোন করেছিল, বললো ওদের মধ্যে সব প্রবলেম সলভ হয়ে গেছে, ওরা ফিরে আসছে, তোমরা সবাই তৈরি হও তাড়াতাড়ি। ও তৈরি হবো তো, কিন্তু কেন? আরে বাবা কেন মানে, আমরা একটা লাঞ্চের পার্টি দেবো এখানে। তুমি ঠাকুরকে বলো আমি ইলিশ মাছ আনছি জমিয়ে রান্না করার জন্য। গ্রেট গ্রেট গ্রেট, ঠিক আছে। কি সোমনাথা, মেয়ে জামাইয়ের অনারে মাটনটাকে আপনি স্পন্সর করবেন? অনেক দিন বাদে বনি হাসছে, প্লিজ সোমনাথা আজকাল এভাবে গম্ভীর থাকবেন না। গম্ভীর নয়, আজ সবার মুখে হাসি মাস্ট। আরে সোহম তুমি? হ্যাঁ, আজকে কোনো গোমরা মুখ চলবে না, সবাইকে স্মাইল করতে হবে। আর এটা আপনার জন্য একটা বড় স্মাইল দিয়ে আর এই বুকেটা দিয়ে আপনার জামাইকে ওয়েলকাম করবে। নিন ধরুন। সোহম, এইসব আমার ভালো লাগছে না। কিছু ভালো না লাগাকে জোর করে ভালো লাগিয়ে নিতে হয়, অন্তত বৃহত্তরের স্বার্থে। আর সময়ের সাথে সাথে সব অভ্যেসে পরিণত হয়ে যায়। ছোট মামা, বলছিলাম কি যে আমার বন্ধু বনিতার আশার অনারে ইলিশটা যদি আমি স্পন্সর করি। কিন্তু ইলিশটা যেন পদ্মার হওয়া চাই। তবে সবার আগে চাই মিষ্টি মুখ। আরে আপনি? নিন মিষ্টির হাঁড়িটা ধরুন। আচ্ছা, শেখর আর বনি কিন্তু এক্ষুনি চলে আসবে, ওদের ইলিশের ভাগ কিন্তু আমারও চাই। জামাই আদর, আমিও কিন্তু এ বাড়ির জামাই, কি বৌদি? সে তো বটেই,
কিন্তু জানো তো আজকের দিনে আমি সুমিকে ভীষণ মিস করছি। সোমনাথ দা, সোমনাথ দা, আমি বরং বিমল দাকে একটু বাজারে পাঠাই, হ্যাঁ? কিন্তু বনিরা কখন ঢুকবে বলো তো? বাবা